আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে হচ্ছে আপনাদের যে জব শিটটা আমরা প্র্যাকটিস করব সেটা হচ্ছে ড্যানিয়েল মার্টিনেজ। এটা খুব পুরাতন একটা জব শিট এবং ইদানিং আসে। পুরাতন জব শিট হলো ইদানিং যে অ্যাসেসমেন্টগুলো লক্ষ্য করা যাচ্ছে সেখানে দেখা যাচ্ছে যে ড্যানিয়েল মার্টিনেজ আসছে, এবং এমনকি আজকে হচ্ছে 19 তারিখ, কালকে 18 তারিখে একটা অ্যাসেসমেন্ট ছিল, ওইখানে ড্যানিয়েল মার্টিনেজ আসছে। তো আমরা এখন দেখি এই ড্যানিয়েল মার্টিনেজের কী কী শর্ত আছে। ফার্স্টে হচ্ছে পেজ লেআউট ফর বোথ পেজ, মানে দুটো পেজের জন্য। পেজ সাইজ হচ্ছে A4, নাম্বার অফ কলাম 2 ফর ইউজ অ্যাজ পার স্যাম্পল ফর ফার্স্ট পেজ অনলি। ফার্স্ট পেজে কী কলাম হবে? 2 কলাম হবে। পেজ ওয়ারেন্টেশন কী হবে? পেজ ওয়ারেন্টেশন হবে আমাদের ফুটরেট। Footer file path will be placed as a footer on the right of the page. Page number will be displayed on the bottom of the রাইট অফ দ্য পেজ। মানে দুটোই যেহেতু রাইট পাশে বলছে তাহলে দুইটাই রাইট পাশে আনতে পারি। যদিও এরকম প্রশ্নগুলো বেশিরভাগই বল থাকে যে দুইটা রাইট পাশে আনাটা একটু টাফ, অনেকে মনে করেন। তো আমরা চাইলে দুইটা রাইট পাশে আনতে পারি, আবার একটা লেফট পাশে আর একটা রাইট পাশে আনতে পারি। তবে ওইটা এসোসিয়েটকে জিজ্ঞেস করে নিবে যে প্রশ্নটা কি ভুল আছে কিনা। তো ফার্স্টে আমরা যে জিনিসটা করবো, একটা হচ্ছে ফোল্ডার ক্রিয়েট করব। ফোল্ডারের মধ্যে কি করব? তিনটা সাব ফোল্ডার ক্রিয়েট করব। দেন হচ্ছে একটা জব ওয়ানের মধ্যে একটা মাইক্রোসফট ওয়ার্ডের ফাইল খুলবো। খোলার পরে ওইখানে আমরা ফার্স্টে যে কাজ করব সেটা হচ্ছে লেআউট থেকে সাইজ নেব। লেআউট থেকে আমরা সাইজ কী নিব? A4 সাইজের সাইজ নেব। দেন হচ্ছে আমাদের বলছে দুইটা পেজ হবে, তো আমরা এখান থেকে ব্রেক করে নিব। আমরা অবশ্য জানি যে কেন পেজটা ব্রেক করে নিই, মানে দুই সেকশনে ভাগ করার জন্য আর কি। নেক্সট পেজ দিলাম, আমরা 2 পেজ নিয়ে নিলাম। নিয়ে নেওয়ার পরে এখন আমাদের কি বলছিল? আমাদের বলছিল যে নাম্বার অফ কলাম 2 ইউজ অ্যাজ পার স্যাম্পল ফর ফার্স্ট পেজ অনলি। ফার্স্ট পেজে কয় কলাম হবে? 2 কলাম। তো আমরা যাব না, আমরা এটা নর্মাল মার্জিন আছে, যেহেতু স্যাম্পলটা একটু দেখতে মনে হইতেছে নেরো মার্জিন, তো আমরা এখান থেকে একটু নেরো মার্জিন নিয়ে নিব। এই যে মার্জিন থেকে নেরো মার্জিন নিয়ে নিলাম, নিয়ে নিছি। নিয়ে নেওয়ার পরে এখন আমরা যে কাজটা করবো সেটা হচ্ছে নেরো মার্জিন। যে কাজটা করবো সেটা হচ্ছে আমরা হচ্ছে কলামে যাব, কলাম থেকে মোর কলাম, এখান থেকে 2 কলাম সিলেক্ট করব। ইকুয়াল কলাম ওয়াইডটা কী করে দেবো? তুলে দেব। তুলে দেওয়ার পরে এখন যদি আমরা ফার্স্ট কলামটা 2.5 করি, 2.5, 2.5 করলাম। আর স্পেসিং কত রাখলাম? 0.6। দিস সেকশন মানে শুধু ফার্স্ট পেজের মধ্যে। আমরা একটু চেক করে নিই যে আমাদের এটা হয়েছে কিনা। হ্যাঁ, হয়েছে। আচ্ছা, হওয়ার পরে এখন আমাদের কি কন্ডিশন ছিল? আমাদের কন্ডিশন ছিল যে ফ্রন্টে আমরা এখন ফ্রন্টের কাজ করব। ফ্রন্ট টাইমস নিউ রোমান টাইটেল ফ্রন্ট 36, সাবটাইটেল কত হবে? 14, আন্ডারস্টেক্স কত হবে আমাদের? 12। 36টা কোনটা? নেমটা, হ্যাঁ। আর অ্যালাইনমেন্ট অ্যাজ পার স্যাম্পল মাল্টিপল 1.6, আমরা এই কাজটুকু করব। হোমে যাব, হোমে যাওয়ার পর কি করব? এখান থেকে টাইমস নিউ রোমান করব। আদার্স টেক্সট কত বলা ছিল? 12 বলা ছিল, 12 করব। লাইন স্পেসিং থেকে লাইন স্পেসিং অপশনে যাব। এইখান থেকে আমরা বলছি যে সবসময় 0 মাল্টিপল 1 পয়েন্ট কি বলা ছিল? 6 করলাম। আমরা লাইন স্পেসিং করলাম, দেন কাজ করলাম। কাজ করার পর এখন হচ্ছে আমরা লেখাগুলা লিখবো। এখন আমাদের আর আহ, কোনো কাজ নাই, তবে আমরা কিন্তু একটা কাজ মিসিং করে গেছিলাম, ফুটারের কাজগুলো, ফুটার এবং পেজ নাম্বারগুলো। তো ফুটার এবং পেজ নাম্বার আমরা কোথায় থেকে আনবো? ফার্স্টে হচ্ছে ইনসার্টে যাব, পেজ নাম্বারে যাব, বটম অফ পেজ, এখান থেকে আমরা প্রথমটাই নিব। চাইলে প্রথমটা নিতে পারেন, লাস্টেরটা নিতে পারেন, সমস্যা নেই। তো আমরা এখান থেকে ট্যাব দিয়ে নিয়ে নিলাম, ডান পাশে নিয়ে নিলাম, বা ডান পাশেরটা আমরা নিতে পারতাম। আচ্ছা, রাইট এরো কিতে কার্সরটা নিচে নামাইলাম, ডান পাশে নিলাম, এন্টার দিয়ে নিচে নামাইলাম। এখন কি করব? পাথ লোকেশন আনবো। এই যে ডকুমেন্ট ইনফো থেকে কি করব? ফাইল পাথে ক্লিক করব। কি করব? ডকুমেন্ট ইনফোতে ফাইল পাথ। আচ্ছা, আমি কার্সরটা আরেকটু করে দিই, বেশি চলে যাচ্ছে। আমাদের রাইট পাশে মেবি বলা ছিল, তো আমরা রাইট পাশে নিয়ে নিছি, রাইট পাশে নিয়ে নিলাম। পেজ নাম্বার এবং পাথ লোকেশন দুটোটা কি বলা ছিল দেখেন। ফাইল পাথ উইল বি প্লেস এস ফোটার অন দ্য রাইট অফ দ্য পেজ, এবং পেজ নাম্বার কি বলছে? উইল বি ডিসপ্লে অন দ্য বটম অফ দ্য রাইট অফ দ্য পেজ। তো দুটোটাই রাইট পাস, তো আমরা দুইটা রাইট পাস নিলাম। আগে যেমন প্রশ্নে বলা থাকতো যে অনলি ইন সেকেন্ড পেজ, এখন কিন্তু এগুলো বলা নাই, তাহলে আমরা সমস্যা নেই, আমাদের জন্য আরও সহজ। এখান থেকে ক্লোজ হেডার অ্যান্ড ফুটারে ক্লিক করে দেবো, দেন এখানে শেষ। এখন হচ্ছে আমরা কি করব? এখন হচ্ছে এই কাজগুলো করব। তো ফার্স্টে কি করব? আমি আমি একটু কপি পেস্ট করতেছি, আপনারা কপি পেস্ট অবশ্যই করবেন না, আপনারা লিখে নেবেন। আচ্ছা, আমরা একটু এন্টার দিয়ে নিচে নামে
নামলাম। এইখানে যে লেখাটুকু আছে যে কন্ট্যাক্ট মি, এটা কিভাবে লিখবেন? এটা মূলত লিখবেন হচ্ছে আপনার ইনসার্ট থেকে টেক্সট বক্স নিয়ে লিখবেন, ইনসার্ট থেকে টেক্সট বক্স নিছেন। এখানে অবশ্যই লাইন স্পেসিংগুলো আবার ঠিক করতে হবে। এখান থেকে কী করতে হবে? টাইমস নিউ রোমান, এখান থেকে 12, লাইন স্পেসিং কত বলা ছিল? লাইন স্পেসিং বলা ছিল যে মাল্টিপল 1.6 নিয়ে নিলাম। তো লিখলাম কি? কন্ট্যাক্ট মি, কন্ট্যাক্ট মি। দেন এইখান থেকে সেন্টার অ্যালাইন করে নিলাম। তারপর শেপ ফরম্যাট থেকে এই যে অ্যালাইন টেক্সট থেকে মিডল করে নিলাম, মিডল করে নিলাম। করে নেওয়ার পর শেপ ফিল থেকে একটা কালার দিলাম, আমরা একটা কালার দিলাম। এই যে শেপ ইফেক্ট থেকে আমরা কি করলাম? ভার্বাল থেকে আমরা এই যে এটা দিলাম, মানে একটা 3D ফরম্যাট দিলাম, দিছি। দেওয়ার পরে আচ্ছা, তো আমরা কি করলাম? এইটুকু, এই লেখাটুকু লিখলাম। লেখার পর আমরা কি করব? এন্টার দিয়ে নিচে নামবো। নিচে নামার পরে এইখানে কি আছে? আবার এডুকেশন লেখা আছে। তো আমরা এখান থেকে এই যে টেক্সট বক্সটা আছে না, এটা কন্ট্রোল শিফটের চাপ দিয়ে কপি করব। এখানে লেখা আছে কি? এডুকেশন। আচ্ছা, আমরা কিন্তু এই যে সাবটাইটেলগুলো, এগুলো কত হবে আমাদের মনে ছিল? সাবটাইটেল 14 বলা ছিল। সাবটাইটেলগুলো কত বলা ছিল? 14। তো আমরা এখান থেকে 14 করে নিলাম। এগুলো একটু নিচে নামবে। এখন আচ্ছা, তো আমরা এই অংশটুকু কাজ করে নিলাম। করে নেওয়ার পরে এখন কি আছে আমাদের? স্কিলটা আমরা কিভাবে করব? আমরা পেস্ট করলাম, আপনারা লিখে নেবেন। এই যে লেখাগুলো আছে না, লিখবেন। লেখার পর আপনারা কি করবেন? সিলেক্ট করার পর এইখান থেকে বুলেট করে দিবেন। আচ্ছা, আমাদের স্কিল আছিল, তো আমরা কি করব? এইটাকে কন্ট্রোল শিফটে চাপ ধরে কপি করব। কপি করার পর এখানে লিখব কি? স্কিল। আমরা কি করলাম? এতটুকু কাজ করলাম। করার পরে এখন হচ্ছে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে আমরা একটু চেক করে নিই। এটা মেবি একটু উপরে উঠবে। হুম। আচ্ছা, তারপর হচ্ছে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে আমরা এখান থেকে এন্টার দিয়ে সেকেন্ড কলামে যাব। কোথায় যাব আমরা? সেকেন্ড কলামে। সেকেন্ড কলামে কি আছে? সেকেন্ড কলামে আছে ড্যানিয়েল মার্টিনেজ লেখাটুকু আছে। আমরা লেখাটুকু লিখব, ড্যানিয়েল মার্টিনেজ। এই যে ড্যানিয়েল মার্টিনেজ কি হবে? আমরা জানি যে ড্যানিয়েল মার্টিনেজ নেম 36 বলা ছিল। আপনি একটু চেক করুন, চেক করলে দেখতে পারবেন যে এখানে 36 আমাদের বলা ছিল। টাইটেল টাইমস নিউ রোমান, সাইজ ফর টাইটেল 36। তো আমরা 36 করে নিলাম। তারপর হচ্ছে আমাদের এই যে ওয়ার্ক এক্সপিরিয়েন্স আছে, ওয়ার্ক এক্সপিরিয়েন্স। তো আমি আপাতত কপি পেস্ট করতেছি।
আচ্ছা, তো আমরা এটা করে লিখলাম, লেখার পরে হচ্ছে আমি ঠিক করব, অ্যারেঞ্জমেন্টগুলো ঠিক করব, সমস্যা নাই। রেফারেন্স হচ্ছে আচ্ছা, এখন হচ্ছে আমরা ফরম্যাটিংগুলো করবো। হ্যাঁ, ড্যানিয়েল মার্টিনেজ করলাম, গ্রাফিক ডিজাইনার করলাম, ওয়ার্ক এক্সপিরিয়েন্স। আচ্ছা, এখন আমরা যে কাজটা করব সেটা হচ্ছে একটু একটা জিনিস, আমরা এগুলো ট্যাব দিয়ে রাইট অ্যালাইন করে দিব। সরি, ট্যাব দিয়ে একটা একটা সিলেক্ট করার পর একটা একটা ট্যাব দিয়ে দিব। এখন আমাদের যে কাজটুকু করতে হবে সেটা হচ্ছে এইখানে যে ওয়ার্ক এক্সপিরিয়েন্সের বা এই যে এগুলো আছে, লাইনগুলো আছে, লাইনগুলো আনবো কীভাবে? এগুলো কি করতে পারেন, ট্যাব দিতে পারেন বা বুলেট নিয়ে নিতে পারেন। এই যে এইখান থেকে আপনারা কি করতে পারেন, একটা বুলেট নিয়ে নিলেন, আর এই লেখাগুলো কি করতে পারেন, ট্যাব দিয়ে দিতে পারেন। নিছেন? সেম কাজটুকু বাকিটাতে করতে পারেন। গ্রাফিক ডিজাইনার, এখান থেকে বুলেট নিয়ে নিলেন, এগুলা কি করলেন, ট্যাব দিয়ে দিলেন। বুলেট নিয়ে নিলেন, ট্যাব দিয়ে দিলেন। আর যে আর যে রেফারেন্সটা আছে, এই রেফারেন্সটা সিলেক্ট করবেন। এই যে কালার, ফিল কালার থেকে আপনার একটা কালার দিয়ে দিবেন। মনে করেন আমি এই কালারটা দিয়ে দিলাম, করছি। করার পরে হচ্ছে এখন আমাদের এই যে ওয়ার্ক এক্সপিরিয়েন্সের এইখানে একটা লাইন শেপ আছে, ইনসার্ট শেপ, শেপ থেকে কি করবেন, লাইন শেপ নেবেন, শিফটে চাপ ধরে নেবেন। ধরে নিলে কি হবে, আপনার শেপটা সমান থাকবে। এই যে শেপ আউটলাইন, আউটলাইন থেকে হোয়াইট, হোয়াইট থেকে একটু মোটা করে দিলেন অথবা কালার চেঞ্জ করে দিলেন, করছি। করার পর এখন হচ্ছে আমরা আদার্স শেপগুলো নিব। হ্যাঁ, আদার্স শেপগুলো কোনগুলো আছে, আমরা আদার্স শেপগুলো হচ্ছে ইনসার্ট থেকে এইখানে যে আমাদের শেপ বলা ছিল যে ওভাল শেপ, মনে আছে কিনা জানি না আপনাদের, বা রাউন্ডেড ফটোগ্রাফ শেপ রাউন্ড 1.78 ইন্টু 1.78, বর্ডার ওয়াইড কি 6 পিটি। এই যে ফটোগ্রাফটা, হ্যাঁ, শেপ ওভাল শেপ 1.78 ইন্টু 1.78 নিছি। আচ্ছা, 1.78 ইন্টু 78, শেপ ফিল থেকে কোথায় যাব, পিকচার, পিকচার থেকে ফ্রম ফাইল আমি আপাতত নিয়ে নিলাম। আচ্ছা, আমরা এখান থেকে নিয়ে নিলাম। তারপর কি বলা ছিল, শেপ আউটলাইন, দেখেন শেপ আউটলাইন কত বলা ছিল, বর্ডার ওয়াইড 6 পিটি। শেপ আউটলাইনে যাবেন, ওয়াইডে যাবেন, এখান থেকে 6 পিটিতে যাবেন। আচ্ছা, তার মানে হচ্ছে এই যে কন্ট্যাক্ট মি বা আদার্স লেখাটুকু কি আমাদের একটু নিচে নামবে। তো নিচে নামার জন্য আমাদের যে কাজটুকু করতে হবে সেটা হচ্ছে আচ্ছা, তো আমরা এটা করলাম, করার পরে এইখানে একটা আনবো শেপ, ইনসার্ট শেপ, শেপ নিয়ে দিব নাও রাউন্ডেড রেক্টেঙ্গুলার শেপ। এই যে সেন্ড ব্যাকওয়ার্ড, সেন্ড বিহাইন্ড ট্যাক্স করবেন। হ্যাঁ, তারপর ফিল একটা ম্যাচ করে একটা ফিল কালার দিয়ে দিবেন, ম্যাচ করে দিলাম। আউটলাইন থেকে কি করবেন,
নো আউটলাইন করে দিন, আউটলাইন থেকে নো আউটলাইন করে দিন। তারপরে আমরা যে কাজটা করবো, শেপ থেকে শেপ একটা রাউন্ডেড রেক্ট্যাঙ্গুলার একটা শেপ নিব, কারণ আমাদের এইখানে একটা শেপ বলা আছে দেখেন, শেপ এট দ্য টপ পার্ট রাউন্ডেড রেক্ট্যাঙ্গুলার, সাইজ দেওয়া আছে 1.68 1.6.48 ইন্টু 2.05, এই যে 2.05 6.48 নিয়ে নিলাম। নিয়ে নেওয়ার পর এই যে হলুদ পয়েন্টারটা আছে এটা রেক্ট্যাঙ্গুলার বানাই দিব। তারপর এটা আমরা উপরে নিব, ঠিক আছে। আচ্ছা আমরা একটু দেখি, হ্যাঁ ডান পাশে নাই না, আচ্ছা অ্যালাইন টু টপ সিলেক্ট করব, কিন্তু এইখান থেকে অ্যালাইন মার্জিন পেজ সিলেক্ট থাকা লাগবে, অ্যালাইন টপ। আর হচ্ছে কি বলা হচ্ছিল আমাদের, এটা হচ্ছে একটু লেফট পাশে ছিল, নিয়ে নিলাম। হ্যাঁ নিয়ে নেওয়ার পর এখন কি করবো, এটা ব্যাকগ্রাউন্ডে নিয়ে নেব। কীভাবে নিব, সেন্ড টু ব্যাক দিবেন বা সেন্ড বিহাইন্ড টেক্সট, মানে টেক্সটের একবারে নিচে নিয়ে নিলাম। আমরা এতটুকু কাজ করলাম। কাজ করার পর এখন আমাদের যে কাজগুলো করা লাগবে, এই যে সাবটাইটেলগুলো, এগুলো সিলেক্ট করব, এগুলো সিলেক্ট করব। এখান থেকে কত হবে 14, আর কন্ট্রোল বি দ্বারা বোল্ড হবে। সেমভাবে এই শেপগুলো সিলেক্ট করবো আমরা, বোল্ড হবে। তো আমরা এতটুকু করলাম, মোটামুটি আমাদের স্যাম্পল অনুযায়ী কাজটুকু করে ফেললাম। এখন আমাদের কি প্রবলেম আমি একটু দেখি, যে এইখানে ড্যানিয়েল মার্টিনেজ লেখাটুকু কি হইতেছে, গ্রাফিক ডিজাইনার লেখাটা এইখানে কিন্তু ধরতেছে না। কেন ধরতেছে না, এই যে মার্জিনটুকু আমার মনে হইতেছে উপরের মার্জিনটুকু অনেক কম, 0.5 না, যেমন আমরা 0.5 কিন্তু নিয়েছিলাম, বা নর্মাল মার্জিন নিয়েছিলাম। আমরা একটু লেআউটে যাই, মার্জিন 0.5 আছে। আমরা যদি একটু কাস্টম মার্জিনে যাই, টপটা মানে উপরের দিকটা যদি আমরা মার্জিন 0.2 কইরা দেখি, যেটা আচ্ছা আমাদের যেইভাবে আসছিল এইভাবেই বেটার, কারণ হচ্ছে এগুলো ঠিক চেঞ্জ করতে চাইলে আমাদের সমস্যা হচ্ছে। তো যেইভাবে আছে আমাদের মোটামুটি হয়েছে। এখন হচ্ছে এই জায়গাটাই আমাদের একটু প্রবলেম, যে গ্রাফিক ডিজাইনার এবং ড্যানিয়েল মার্টিনেজ এক জায়গায় যাইতেছে না। কারণ হচ্ছে কি, আমাদের যে লাইন স্পেসিং ছিল 1.6, আমাদের লাইন স্পেসিং ছিল না 1.6, তো এই 1.6 মূলত আমাদের সমস্যা করতেছে। আমরা যদি এখান থেকে 1.3 করে দিই এইখান থেকে, তাহলে হয়তো বা হয়ে যাইব। তাও হচ্ছে না, একটু চেঞ্জ করে দাঁড়ান। মাল্টিপল 1 কইরা দিই, এখন হয়েছে। এখন হয়েছে মানে হচ্ছে আমাদের যতটুকু, আচ্ছা তাহলে হয়তো আমার যতটুকু মনে হইতেছে লাইন স্পেসিং দিয়ে যেহেতু আমাদের কাজটুকু হইতাছে না, তাদের যে স্যাম্পল, তাদের স্যাম্পলে বলা আছে। কারণ হচ্ছে তাদের স্যাম্পলে কিন্তু এখানে কি থাকার কথা, 2.4 থাকার কথা, দেখেন 2.04 এর থাকার কথা। তো এইটা নিয়ে কিন্তু আমরা কাজ করছিলাম, ফার্স্টে কাজ করছিলাম, কিন্তু কাজটুকু হইতাছে না। তার মানে হচ্ছে আমাদের এই যে স্যাম্পলটুকু আছে, স্যাম্পলটুকুর মধ্যে একটু ভুল আছে, হয়তো বা শেপটাত ভুল আছে, নয়তো যে লাইন স্পেসিং আছে, লাইন স্পেসিংয়ে ভুল আছে। তো এরকম কোনো সমস্যায় পড়লে আমরা একটু অ্যাসেসরকে বলে নিব যে এটা এইভাবে হচ্ছে না, তো আমরা কি করব। তো আমি আবার 1.2 দিয়ে করে নিলাম। আর এটা আরেকটা কাজ করা যায়, সেটা হচ্ছে স্যাম্পল অনুযায়ী করলে হবে না। স্যাম্পলে কি দেওয়া হচ্ছে, স্যাম্পল দেওয়া আছে যে এটা উপরে, কিন্তু আমরা আরেকটা কাজ করতে পারি, সেটা হচ্ছে সেম সাইজ রেখেই স্যাম্পলটা উপরে আসছিল না, এটা নিচে নামাই দিলে এইভাবে আপনি করতে পারেন। কিন্তু
আমরা যদি স্যাম্পল অনুযায়ী কাজ করতে যাই আবার এই সেটিংসের কারণে কিন্তু হইতাছে না। তো মানে প্রশ্নটা হচ্ছে আমাদের একটু ভুল আছে। তো আমরা এইটা হচ্ছে কাজ শেষে এসওসকে একটু জিজ্ঞেস করে নেব যে আমাদেরটা আমরা কিভাবে করব, আমরা কি এটা এই যে শেপটা আছে শেপটা কি উপর নিয়ে নিব নাকি শেপটা নিচে আনলেও কোনো প্রবলেম হইব কিনা আমরা একটু জিজ্ঞেস করে নিব। আর এমনিতে আমাদের বাকি কাজটুকু হয়েছে, সবগুলো স্যাম্পলের সাথে মিলছে। এই হচ্ছে আর কি আপনাদের কাজ। তো এখন আপনার এটাই আর কি, আহামরি কঠিন কিছু না, জাস্ট দুইটা কলাম করবেন, কলাম করে কাজটুকু করবেন আর কি।